হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই দিয়ে আমি ভিডিওটা অন্তত 4বার কাটছি, কারণ কথার মাঝে গুলিয়ে ফেলেছি, কি বলতেছি কি করতেছি সব কিছু গুলিয়ে ফেলতেছি। তো রোজা আসতে না আসতেই আমার ছোলা খেতে খুব ইচ্ছা করলো, তাই আজকে ছোলা রান্না করবো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন সব কিছু মানে ছিলে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন আর মরিচ এমনি ধুয়ে এমনি বেটে নিব। তো পাটাও ধুয়ে রাখছিলাম। তারপরে মরিচ আর লবণ দিয়ে দিলাম। এগুলো এখন বাটার পরে আমার বাটাও হয়ে গেছে। আমি 4টা একা একা ভিডিও করি, এটা একা একা রান্না করি, এরকম আমার ভিডিও করার লোক নাই বা ছোটো একটা স্ট্যান্ডও নাই যে আমি ভিডিও করব। তো এজন্য আমি অফ ক্যামেরায় যেয়ে 4টা জিনিসই বেটে নিয়েছি। তো এটা বাটার পরে জন্য ভিডিওটা করলাম। তারপরে একটা চুলাতে কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দেওয়ার পরে এখন ওগুলা ছোলাগুলো সুন্দর করে ধুয়ে রাখছিলাম। ধুয়ে রাখার পরে এখন পানিটাও দিয়ে দিব। ঢেলে দেওয়ার পরে এখন পানিও দিয়ে দিব। পানি দেওয়ার পরে তো তোমরা অনেকে জানো যে আমার বিবাহিত, আমার একটা ছেলে আছে। তো আমাকে প্রায় সময় অনেক বিজি থাকতে হয়। তো কেমন ভিডিও করে আমি জানি না, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, লুকায়ে ভিডিও করি, এটা অনেকেই জানো। আমি একটা ভয়েসে দিয়ে দিয়েছিলাম। তো আমি লবণ হলুদ দিয়ে জাল করে নিলাম। জাল করে নেওয়ার পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন ঢেলেও নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দেওয়ার পরে এখন পুড়ে যাচ্ছিলো জন্য একটু পানি দিয়ে দিব। এখানে আমি আরও 2টা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে জিরা বাটা আর আদা বাটা। এটা দিলে অনেক মজা লাগে, বা পেঁয়াজ মরিচ তুলে বেটে দিলে ওটাও অনেক মজা লাগে। আমি এভাবেই রান্না করলাম। এটা আমার কাছে মনে হলো শর্টকাট, তাই আমার কাছে এটাই ভালো লাগলো, এটাই রান্না করলাম। তো তারপরে পানি একটু দিয়েছিলাম, যে পানিটা আমি মাটির চুলায় রান্না করতেছি, এই জন্য এত ধোঁয়া দেখা যাচ্ছে। কারণ দিয়ে দিয়েছিলাম যখন, তখন অনেক ধোঁয়া উঠতেছিল। তো তারপরে দিয়ে দিলাম। পানি কিন্তু অনেক ছিল, অনেক থাকার পরেও অনেকক্ষণ ঝাল দেওয়ার পরে শুকাই গেছে। শুকানোর পরে শুকানোর পরে এমন হয়ে যাবে। তারপরে এটা অনেক সময় ধরে দেখতেছিলাম কেমন হয়েছে কিনা, লবণ ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখলাম না, ভালোই হয়েছে। এখন তাহলে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এখান থেকে আমি একটা তুলতেছিলাম, দেখি কেমন মজা হয়েছে কিনা। আমি কখনো তেমন রান্না করি না। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে ছিলাম 1 মাস, তখন রোজা ওইখানে ছিলাম, ওইখানে গিয়ে রান্না শিখছিলাম। আর আমি রান্না তেমন করতেও পারি না। তো তারপরে ঢেলে নেওয়ার পর এখন আমরা মুড়ি দিয়ে শুধু খাওয়ার পালা। এখানে আমি মুড়িটাও ঢেলে নিলাম। আমি বেশি মুড়ি খাবো না, অল্প একটু মুড়ি খাবো, এই জন্য কম করেই ঢেলে নিলাম। তারপরে এখান থেকেও আমি একটু মুড়ি নিয়ে দেখতেছিলাম যে কেমন আছে, মুড়িগুলো মচমচে আছে কিনা। তো দেখলাম না, মচমচে আছে। তারপরে এখানে আমি একটা চামচ নিলাম। চামচের নিয়ে এখান থেকে ছোলা মুড়ির মধ্যে নিয়ে নেব। মুড়ির মধ্যে নিয়ে নিলাম। এখন শুধু খাবার পালা। তো মুড়ির মধ্যেও নিয়ে নিলাম। মুড়ির মধ্যে নিয়ে এখন দেখতেছিলাম যে মুড়ি চামচ দিয়েই নাড়বো না হাত দিয়ে নাড়বো। তো ভাবলাম ঝাল হয়েছে অনেক, তাহলে চামচ দিয়েই নাড়ি। তো চামচে আমার কাজ হলো না, আমি হাত দিয়েই মাখলাম। তো মাখার ভিডিও আর তার করিনি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ভালো থাকো, আল্লাহ হাফেজ।